Hello guys, assalamu alaikum. Hello and welcome back to my another new video. This is Mojnu once again in front of you. আজকের ভিডিওতে আমরা কি ইচ্ছে করছে যত বাক্য আছে সব শিখবো। আমার যাইতে ইচ্ছে করছে, আমার খেলতে ইচ্ছে করছে, আমার কথা বলতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, যত বাক্য এরকম আছে সবগুলো আমরা আজকে শিখবো। তাহলে আমরা এই যে সাবজেক্টের পর কি দেব, ফিল লাইক, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে যত ইচ্ছে করে আছে, হ্যাঁ ইচ্ছে করছে, এরকম বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো। যদি বলি আই ফিল লাইক, এরপর আমরা এখানকার যে কোনো একটি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে অর্থ মিলিয়ে দিব। তাহলে আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক টকিং, আমার কথা বলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছে করছে। আর যত ইচ্ছে করছে বললেই আমরা যে কোনো ভার্ব একটি বসিয়ে দিয়ে আইএনজি করে দিয়ে বাক্যটি শেষ করে দেবো। আই ফিল লাইক, অর্থাৎ সাবজেক্টের পর ফিল লাইক দিব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। এখন যদি বলি যে তোমার খেলতে ইচ্ছে করছে, তাহলে ইউ ফিল লাইক প্লেইং, তোমার খেলতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক টকিং, তোমার কথা বলতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক স্লিপিং, তোমার ঘুমাইতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক ওয়াকিং, তোমার হাঁটতে ইচ্ছে করছে। এখন যদি বলি তার হাঁটতে, হি যদি বলি তখন এই ভার্বের সাথে এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস এর যুক্ত করতে হবে। তাহলে হি ফিলস লাইক প্লেইং, তার খেলতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক টকিং, তার কথা বলতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক রিডিং, তার পড়তে ইচ্ছে করছে। হি ফিলস লাইক লার্নিং ইংলিশ, তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক স্লিপিং, তার ঘুমাইতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক ওয়াকিং, তার হাঁটতে ইচ্ছে করছে। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এখন যদি বলি যে আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমার খাইতে ইচ্ছে করছে না, আমার কথা বলতে ইচ্ছে করছে না, তোমার হাঁটতে ইচ্ছে করছে না, তোমার পড়তে ইচ্ছে করছে না, যত না আছে আমরা এখন ডু নট অথবা ডাজ নট দিয়ে কি নেগেটিভ করে ফেলবো। তাহলে আমি যদি বলি আই ডু নট, এর সংক্ষিপ্ত হচ্ছে ডোন্ট। আই ডোন্ট ফিল লাইক, এখন আমরা যদি বলি আই ডোন্ট ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছে করছে না। এভাবে যত ইচ্ছে করছে না বলবো, তখনই আমরা এখানে ডু নট অথবা ডাজ নট বসিয়ে দিয়ে অসংখ্য বাক্য তৈরি করব। এখন যদি বলি তোমার খেলতে ইচ্ছে করছে না, তাহলে হবে ইউ ডোন্ট ফিল লাইক প্লেইং, তোমার খেলতে ইচ্ছে করছে না। ইউ ডোন্ট ফিল লাইক টকিং, তোমার কথা বলতে ইচ্ছে করছে না। ইউ ডোন্ট ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছে করছে না। ইউ ডোন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। ইউ ডোন্ট ফিল লাইক স্লিপিং, তোমার ঘুমাইতে ইচ্ছে করছে না। এখন যদি বলি তার, তাহলে হি যদি বলি হি এবং সি, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করতে হবে, ডাজ নট, ডাজেন্ট। হি ডাজেন্ট ফিল লাইক প্লেইং, তার খেলতে ইচ্ছে করছে না। হি ডাজেন্ট ফিল লাইক টকিং, তার কথা বলতে ইচ্ছে করছে না। হি ডাজেন্ট ফিল লাইক রিডিং, তার পড়তে ইচ্ছে করছে না। হি ডাজেন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ, তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। হি ডাজেন্ট ফিল লাইক স্লিপিং, তার ঘুমাতে ইচ্ছে করছে না। হি ডাজেন্ট ফিল লাইক ওয়াকিং, তার হাঁটতে ইচ্ছে করছে না। যত ইচ্ছে করছে না আছে, এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এবার আমরা ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা শিখবো। ইন্টারোগেটিভ, তাহলে আমি যদি বলি আই ফিল লাইক, এই যে আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে, এটা তো আমরা একটু আগেই শিখলাম। তাহলে ফিল লাইক, ফিল, আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। এই ফিল এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। তাহলে আমরা এখানে ডু দিয়ে প্রশ্ন করব, ডু আই ফিল লাইক, আর এর শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো সবগুলোর শেষে। ডু আই ফিল লাইক প্লেইং, আমার কি খেলতে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক টকিং, আমার কি কথা বলতে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক রিডিং, আমার কি পড়তে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক স্লিপিং, আমার কি ঘুমাইতে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক ওয়াকিং, আমার কি হাঁটতে ইচ্ছে করছে। যত আমরা প্রশ্ন করব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে ডু দিব, আর ভার্ব থার্ড পারসন যদি এখানে সিঙ্গুলার নাম্বারে হি সি থাকতো, আর এখানে ভার্বের সাথে এস থাকতো, এই এস এর কারণে এখানে ডাজ নেওয়া লাগতো। আর ডু ডিড ডাজ এর পর সবসময় ভার্বের বেস ফর্ম। এখন আমি যদি বলি নেগেটিভ করি, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে ডোন্ট আই ফিল লাইক প্লেইং, আমার কি খেলতে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক টকিং, আমার কি টক হবে। এখানে টকিং বানানটা
ঠিক করতে হবে। হ্যাঁ, ডোন্ট আই ফিল লাইক টকিং, আমার কি কথা বলতে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক রিডিং, আমার কি পড়তে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক স্লিপিং, আমার কি ঘুমাইতে ইচ্ছে করছে না। এভাবে আমরা অসংখ্য প্রশ্ন করতে পারবো। এর আগে যদি আমি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেই হোয়াই, তাহলে হোয়াই ডোন্ট আই ফিল লাইক প্লেইং, কেন আমার খেলতে ইচ্ছে করছে না। হোয়াই ডোন্ট আই ফিল লাইক টকিং, কেন আমার কথা বলতে ইচ্ছে করছে না। এখন যদি এখানে হোয়েন বসিয়ে দেই, হোয়েন, কখন আমার, হোয়েন ডোন্ট আই ফিল লাইক প্লেইং, কখন আমার খেলতে ইচ্ছে করছে না। হোয়েন ডোন্ট আই ফিল লাইক টকিং, কখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। এভাবে অসংখ্য ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিয়ে অসংখ্য প্রশ্ন করতে পারবো। এবার যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ ব্যবহার করি, ডাজেন হি, তখন আবার ফিল, এসটা হবে না, এখানে এস এর কারণে ডাজেন হয়ে গেছে। ডাজেন হি ফিল লাইক, আবার আমরা এই ভার্বগুলোর যে কোনো একটি বসিয়ে দিয়ে অসংখ্য প্রশ্ন করতে পারবো। ডাজেন হি ফিল লাইক প্লেইং, তার তার কি খেলতে ইচ্ছে করছে না। ডাজেন হি ফিল লাইক টকিং, তার কি কথা বলতে ইচ্ছে করছে না। ডাজেন হি ফিল লাইক রিডিং, তার কি পড়তে ইচ্ছে করছে না। ডাজেন হি ফিল লাইক লার্নিং ইংলিশ, তার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। এভাবে আর অসংখ্য প্রশ্ন করতে পারি। এর সামনে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিই একটা, যেমন হোয়াই দেই, হোয়াই ডাজেন হি ফিল লাইক প্লেইং, কেন তার খেলতে ইচ্ছে করছে না। হোয়াই ডাজেন হি ফিল লাইক টকিং, কেন তার কথা বলতে ইচ্ছে করছে না। এভাবে অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।